আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে অনেক দিন পরে হইতেছে একটু গাছগুলোর যত্ন নিতেছি। অনেক দিন হলো গাছে পানি দেওয়া হয় না, একদমই যত্ন নেই না। আসলে কেন জানি অনেক দিন ধরে না একদম অগোছালো হয়ে গেছি। মনটা ভালো লাগে না, শরীরটাও ভালো লাগে না, আর মনটা তো খুবই খারাপ। এই তো চারপাশে শুধু আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, মানে সব কিছু মিলিয়ে না আমি আর বেশি ভালো নেই। তারপরও মনের জোরে হইলো প্রতিদিনই আপনাদের সাথে একটু না একটু ভিডিও শেয়ার করতেছি, কিছু না কিছু একটা করার চেষ্টা করি। অনেক দিন যাবৎ হলো গাছগুলোতে একদমই পানি দেওয়া হয় না, যত্নই নিচ্ছি না। আসলেই না প্রায় সময় ভাবি, সেটা গাছ হোক, কোনো জিনিস হোক, বা সে হোক কোনো মানুষ, সে হোক বা আমাদের প্রিয় মানুষ, সব কিছুরই কিন্তু যত্ন নেওয়া উচিত। আমরা খুব কাছের প্রিয় মানুষটার যদি যত্ন না নেই, তাকে যদি অবহেলা করি, তখন না সেই জিনিসটা বা মানুষটার বেশি ভালো থাকে না বেশি দিন। তো তার জন্য আমাদের সবারই উচিত, সেটা হোক গাছ, সেটা হোক আপন মানুষ, ভালোবাসার মানুষ, খুব কাছের মানুষ, সবারকেই যত্ন নেওয়া উচিত এবং মূল্যায়ন করা উচিত। আসলেই আমরা মানুষরা যখন বেঁচে থাকি, মানুষ বেঁচে থাকতে মানুষের মূল্যায়ন বুঝি না। মানুষের মৃত্যুর পর আমরা অনেক করি, তার জন্য আফসোস করি যে জীবনে কি ভুল করেছি। আমি জানি না সবাই করে কিনা, তবে এরকম অনেকেই আছে যে আমরা ভালোবাসার মানুষকে, খুব কাছের মানুষকে হারানোর পর অনুভব করতে পারি আসলে এই জীবনে কি হারালাম। তার জন্য আমি সবসময়ই বলি এবং সবাইকে বলবো, খুব কাছের মানুষকে বা একদম আপন মানুষ যে থাকে, ভালোবাসার মানুষটাকে যত্ন নিতে শিখুন, তাকে মূল্যায়ন দিতে শিখুন। আসলেই তো সবাই একরকম হয় না, আমি কিন্তু আবার সবার ক্ষেত্রেও কথাটা বলিনি। আসলে আমি বলতে চেয়েছিলাম যেরকম এই যে গাছে যদি আমরা অনেক দিন পানি না দিই, গাছের যত্ন না নিই, তখন কিন্তু গাছ আর ভালো থাকে না, মরে যায়, শুকিয়ে যায়, হয়তো বা পচে যায়। এই তো এসব মিলিয়েই কিন্তু আমাদের জীবন। আমি অনেক দিন যাবৎ হইতেছে গাছগুলোর কিন্তু যত্ন নেওয়া হয় না, হঠাৎ মাঝে সাঝে একটু পানি দেই। আসলে মন খারাপ থাকলে না তখন আর কিছুই ভালো লাগে না। অনেক দিন যাবৎ মনে হইতেছে একদম আমার মনের আকাশে না অনেক মেঘে একদম ছেয়ে গেছে। জানি না কবে এই মনের আকাশের মেঘটা সরে যাবে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আসলে আমরা তো মানুষ, হাজার চেষ্টা করলেও সবসময় ভালো থাকতে পারি না। মানুষের জীবন হচ্ছে ভালো মন্দ মিলেই চলে, এটাই তো হচ্ছে আমাদের জীবন। আরও এই তো মাঝে সাঝে ইদানিং দেখতেছি সবাই কিন্তু আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েও যাইতেছে। এটা নিয়ে একটু মনটা আমার খারাপ, আমি পাইতেছি না, তবে সবাই পাইতেছে, আলহামদুলিল্লাহ অনেক খুশি, দেখে অনেক ভালো লাগে। আবার এভাবে মানে মনটা অন্য দিক থেকেও খারাপ, আবার এই দিক থেকেও খারাপ। তার জন্য কিন্তু আমি দুইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আজও আমি মনিটাইজটা পাবো কি না, আপনারাও সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি আজকে অনেক বছর যাবতই লেগে আছি ফেসবুকের পিছনে আর ইউটিউবের পিছনে, কিছুই করতে পারতেছি না। তবে আলহামদুলিল্লাহ আমি ইউটিউব থেকে করেছিলাম, ইউটিউব থেকে অনেক দূর আমি এগিয়ে গিয়েছি আপনাদের সবার দোয়ায়। তবে এগিয়ে যেও না, একদম এখন পিছু পড়ে আসি। যে কোনো একটা সমস্যার কারণে, যে কোনো একটা কারণে ইউটিউবে আমি অনেক দূর এগিয়েও যেতে পারলাম না, পড়ে রইলাম। জানি না কখনো এটা ঠিক হবে কি না, আজও আবার ঠিক আগের মতো মন মানসিকতা ভালো থাকবে কি না। তবে যখন ভাবি যে আমি অনেক দূর আগায় গেছি, তারপর পিছনে পড়ে গেছি, তখন না অনেক বেশি কষ্ট লাগে। আপনারাও দেখবেন, আপনাদের সাথেও যদি এমন হয় যে আপনি কিছুতে একদম আগায় গেছেন, আবার ঠিক সেটা থেকে একদম পেয়ে গেছেন, তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। এই আর কি, আমি জানি না আমি আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সাথে আপনাদের কাছে কেমন লাগে। আমি তো ইদানিং কি একদম সুন্দর কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, আসলে মনটা ভালো না। তো আমার ভিডিওগুলো যারা অনেক দিন ধরে দেখেন, আমাকে চেনেন বা জানেন, তারা তো জানেন আমার বাবা হইতেছে স্ট্রোক করছে আজকে 4 মাস ধরে। বাবা স্ট্রোক করার পর বাবা প্যারালাইজ হয়ে গেছে, বাবার বাম পাশ। বাবা এখন আর লাঠি ছাড়া আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। সব কিছু মিলিয়ে আম্মুও অসুস্থ। আমার আম্মু এর আগে 2 বার স্ট্রোক করছে। আম্মু অনেক টেনশন করে, আম্মুকে নিয়ে অনেক টেনশনে আছে। আম্মুর শরীরটাও কিছুদিন যাবৎ বেশি ভালো না, অনেক বেশি খারাপ আম্মুর শরীরটাও। বাবার শরীরও ভালো না। আসলে এরকম অবস্থায় কারো মন মানসিকতাই কিন্তু তত একটা ভালো থাকে না। আর আমি তো অসুস্থ, যারা জানেন তারা তো জানেনই। আজকে 3-4 বছর ধরে আমার কিডনিতে আর লিভারের সমস্যা ধরা পড়ার পরে কিছুদিন পর আমি অনেক অসুস্থ হয়ে যাই, আমার পুরো শরীরে পানি চলে আসে। তারপরও সমস্ত কষ্টগুলো পিছিয়ে ফেলে চাইতেছি সামনে এগিয়ে যাওয়ার জন্য। জানি না আজও কখনো সামনে এগিয়ে যেতে পারবো কি না। তারপরও সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। এবং আমিও সবার জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন সবসময় সবাইকে ভালো রাখে। তারপরও আবার
আর একটা কথা বলবো, সবার ক্ষেত্রে না, যারা ভালোবাসার মানুষ আছে, যাদের মধ্যে আসলেই যারা সত্যিকারই ভালোবাসে, তাদের ভালোবাসার মধ্যে তো কোনো কমতি হয় না। আমি মনে করব যে যাকে ভালোবাসুক তার সবটুকু দিয়ে ভালোবাসা উচিত। অবহেলা মানুষকে খুব দূরে ঠেলে নেয়। কারণ মনে করেন আজকে আমি একজনকে অবহেলা করতেছি, একদিন দেখা যাবে আমি তাকে যতটুকু অবহেলা করি তার থেকে দ্বিগুণ অবহেলা সে আমাকে করতে শিখে যাবে। এটাই কিন্তু নিয়ম দুনিয়ার। তো আমি চাই পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক, কারোর মধ্যে অবহেলা না থাকুক। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল।